তো রাজধানী চার দখলে, দেশ তার দখলে। এটা বাংলাদেশে প্রমাণ পাইছেন? 15 বছর রাজধানী দখল করতে পারেন নাই, দেশও দখল করতে পারেন নাই। আর যখন রাজধানী দখল করছেন, দেশ দখল হয়ে গেছে। ঠিক না? স্টেজ খুব দুর্বল। আপনার নড়াচড়া করলে আপনার তো আমাকে নিয়ে কোমরগুলো ভাঙবেন। একেবারেই চুপচাপ বসে থাকেন সবাই। তা রাজধানী যার দখলে, দেশ তার দখলে। বাংলাদেশে পাইছেন প্রমাণ? একই প্রমাণ দেখেন সিরিয়াতে। বাশার আল আসাদ, বাশার আল আসাদ, ওকে আপনারা মনে করেন মুসলিম না, কুখ্যাত শিয়াদের মধ্যে যেটা সবচেয়ে নিকৃষ্ট ফেরকা, যেটা নুসাইরিয়া, এই গোত্রের লোক। টার্গেট করে করে হাজার হাজার সুন্নি আলেমকে হত্যা করছে। 11 বছরে 5 লক্ষ মানুষ শহীদ হত্যা করছে। 1,20,00,000 মানুষকে বাস্তুহারা করেছে। মুসলমানের ফরিয়াদ আল্লাহ শুনলেন। একজন যুবক, যারে জোলানি নামে চিনেন, হায়া তাহরির আর শামের প্রতিষ্ঠাতা। আসল ইতিহাস তো জানেন না। এই লোক হচ্ছে শেখ উসামা বিন লাদেন রহমতুল্লাহর হাতে গড়া। আমরা বাঙালি এত কাপুরুষ, উসামা বিন লাদেনের নামটা নিতে ভয় পাই। মিয়া কচু খেতে ফাঁসি দেওয়া দরকার তোমাদের। যে লোকটা মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকারকে চূর্ণ করে দিয়েছে, সারা দুনিয়ায় জিহাদ ফি সাবিলিল্লাহর সুন্নতকে প্রচার করেছে, সে লোকটা পশ্চিমাদের চোখে সন্ত্রাসী হতে পারে, আমাদের কাছে মুসলিম বিশ্বের বীর হচ্ছে উসামা বিন লাদেন। পৃথিবীর 34টা রাষ্ট্রে জিহাদের কাজকে চালু করে দিয়েছে। ওই লোকটার নাম নিতে আমরা ভয় পাই। কি পাই? ভয় পাই যে আমাদেরকে আবার সন্ত্রাসী বলে কিনা। আমি এগুলো কখনো ভয় পাই নাই। আপনারা তো আমার অনেকগুলো ডিবেট দেখছেন। একটা হয়েছিল নিজুম মজুমদারের সাথে, মানে 2টা বসছিল, একটা মরদ একটা মাদি। পরে ওই ডিবেটে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, জঙ্গি জঙ্গি বা। আমি বলছি জঙ্গি তো খারাপ কিছু না, জঙ্গি মানে ফাইটার, যোদ্ধা। ফার্সিতে উর্দুতে যুদ্ধকে বলে জাং, যুদ্ধ যে করে তাকে বলে জাঙ্গি। এই জন্য আমরা ফাইটারকে বলি জঙ্গি বিমান। এখন কেউ এটা সন্ত্রাসী বিমান বলবে? তাই আমি বলেছিলাম মুক্তিযোদ্ধারাও এক অর্থে, যোদ্ধা অর্থে মুক্তিযোদ্ধা, এই জন্য তারাও জঙ্গি ছিল। পরের দিন দেখে সময় টিভি দেখাচ্ছে আমার নামে মামলা হয়ে গেছে। ওই যে কি মুক্তিযোদ্ধা মঞ্চে কিছু কমরেড নাস্তিক বুদ্ধিজীবী আমার ছবি টবি পোড়ায় মামলা দিছে, আমি মুক্তিযুদ্ধকে অপমান করছি। আমি একটু ভয় পাইনি, প্রস্তুত ছিলাম অ্যারেস্ট হতে পারি। আল্লাহর হুকুমে ওই মামলা ঢুকছে ফ্রিজে। এটা বের হওয়ার আগে যারা মামলা দিছে তারাই বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ভয় পাবেন না, যা সত্য তা বলে ফেলবেন। আরে ভাই, মুসলমানের অভিধানে শব্দ 2টা, হয় বিজয় নয় শাহাদাত। তৃতীয় কোনো শব্দ নাই। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। মুসলমান যদি সঠিক সিদ্ধান্ত নেয় বিজয় লাভ করবে, মুসলমান ভুল করলে বিপর্যয় হবে, পরাজয় নাই। দিনের পথে মুসলমানের মৃত্যু হলে শাহাদাতের দরজা লাভ হবে। হিম্মত নিয়ে যা সত্য তা বলবেন। সিরিয়াতে বেরিয়ে আসলো জোলানি, 60টা বন্দুক নিয়ে নামছে মাত্র। কয়টা? 60টা। এরপর আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন, ট্যাঙ্ক, কামান, মিসাইল সব। বাশার আল আসাদ, ওর সাথে সুপার পাওয়ার রাশিয়া আছে, ইরান আছে, হিজবুল্লাহ ছিল, ইয়ামানের হুতি। প্রবল শক্তির পরও কিছুই করতে পারে নাই। মর্দে মুজাহিদরা মাত্র 12 দিনে দামেস্ক জয় করছে। রাজধানী দখল, দেশ দখল। আপনাদের লেডি গেছে 45 মিনিট আর লেডা গেছে 15 মিনিট। দেশ কি হয়েছে? তা রাজধানী যা
দেশটা। এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি। এটা শয়তান ভালো করে জানে। সেজন্য শয়তান কোনো মানুষের মাথা দখল করে না, কান দখল করে না, চোখ কান দখল করে না, শয়তান দখল করে কলব। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, যখন সে আল্লাহর জিকির থেকে গাফেল হয় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। এত কথা বললাম কেন? আপনার দেহের মূল কি? হৃদয়। হৃদয়কে যদি পবিত্র করেন আপনি পবিত্র, হৃদয় যদি অপবিত্র থাকে আপনি অপবিত্র। আর হৃদয় পবিত্র কখন হয়? যখন আপনি ঈমান আনবেন, আপনার হৃদয় পবিত্র, আপনি পবিত্র। সেজন্য রাসূলুল্লাহর উম্মত মুমিন মুসলমান সব সময় পবিত্র। আর কাফের মুশরিক 70 বার লাখ সাবান দিয়া গোসল করলেও অপবিত্র, কারণ কাফের মুশরিকের হৃদয় নাপাক, সেও কি নাপাক। আর মুমিন মুসলমান সর্বাবস্থায় পাক। এটাও বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সবটুকুন পবিত্রতা আল্লাহ তাআলার। মুমিন মুসলমান সর্বাবস্থায় পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হইতে পারে না, জীবিত থাকলেও পবিত্র, মরে গেল পবিত্র। আর কাফের সর্বাবস্থায় অপবিত্র। কথা বুঝতেছেন? স্বেচ্ছাসেবক তোমরা হইচই করো না। যার যেখানে, আমাদের প্যান্ডেল তো ভরে গেছে, এখন যার যেখানে থাকা দরকার থাকুক, গাছের মাথায় উঠে থাকলেও থাকুক, কিন্তু শব্দ করলে ডিস্টার্ব হয় আমার। কোনো কথা বলো না, শুনতেছেন? সম্মানিত শুধু মুমিন সর্বাবস্থায়, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের অন্তরে যতক্ষণ ঈমান থাকবে তার হৃদয় পবিত্র। হৃদয় পবিত্র মানে ব্যক্তি পবিত্র। আর যার অন্তরে যতক্ষণ শিরক কুফর থাকবে তার হৃদয় নাপাক। হৃদয় যতক্ষণ নাপাক ব্যক্তিও নাপাক। ঠিক কিনা? তো এতক্ষণ আলোচনা থেকে সবকটা কি নিবেন? শিক্ষা। শিক্ষা এটা যে আমরা জীবনে আর যাই করি অন্তত ঈমানটা নষ্ট করব না। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত। আমাদের এই আইডেন্টিটি পরিচয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চাই। তা আমাদের আর কোনো চিন্তা নাই। আমাদের কাছে সবচেয়ে প্রিয় আমাদের ঈমান। রাজনৈতিক দলের নেতার একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমি বলি স্লোগানটা পরিপূর্ণ না। পরিপূর্ণ স্লোগান হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়। জান থেকে আমার ঈমান বড়। তাহলে দলীয় স্বার্থে, মতাদর্শ রক্ষায়, পার্থিব স্বার্থে, সম্পদের মোহে ঈমান নষ্ট করবেন না। যদি মুমিন আপনি আপনার ঈমানটা নষ্ট না করেন, যত বড় গুনাহগার হন না কেন, ঈমানের দৌলত সিনায় লালন করে যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারেন, হাসর ময়দানে মুমিনের কাতারে আপনার জায়গা হবে। আপনি পবিত্র ব্যক্তি হিসেবে কোন একদিন জান্নাত পাবেন। যদি আপনার আমলনামায় পাহাড় সমান গুনাহ থাকে, আল্লাহ বিনা তওবায় মাফ করে দিতে পারেন। আর যদি বিনা তওবায় মাফ না করেন, শাস্তি দেবার পর অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। রাসূলুল্লাহর উম্মত যদি ঈমানদার হয়, গুনাহগার হয়, তওবা করতে না পারে, আল্লাহ ফার্স্ট চান্সও তারে মাফ করতে পারেন। আর যদি ফার্স্ট চান্সে মাফ না করেন, শাস্তি দেওয়ার পর অবশ্যই তারে জান্নাত দিবেন। এটাও বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। কোন গুনাহগার যদি দুনিয়ার থেকে তওবা ছাড়া বিদায় নেয়, কিন্তু তার ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ তারে মাফ করে দিতে পারেন।
আবার ইচ্ছে করলে শাস্তি দিতে, তবে সে যদি ইমানদার হয় অবশ্যই 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 আল্লাহ তার জান্নাত দিবেন। তা সবকিছুর ঊর্ধ্বে কি? ইমান। আর আমার সবচেয়ে বড় পরিচয় কি? বাঙালি। রাজনৈতিক পরিচয় আমি মুমিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জীবনে শিরক আর কুফর যদি করেন, শিরকটা যদি হয় শিরকে আকবার, আর কুফরটা যদি হয় কুফর বাওয়াহা, কুফর বাওয়াহা, তাইলে আপনি কাফের বা মুশরিক। আপনার অন্তরে আর ঈমান থাকবে, আপনার হৃদয় নাপাক, আপনিও নাপাক। মানুষ শুধু বা মনে করবে আপনি মুসলিম, কিন্তু আল্লাহর কাছে আপনি কি? কাফের। আপনার পরকালে কোনো নাজাত নাই। আর যত বড় গুনাহগার আপনি হন, যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, আপনার পরিচয় আল্লাহর কাছে মুমিন, আপনি কোনো একদিন অবশ্যই নাজাত পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন, একজন সাহাবী ছিলেন ওয়াহশী। নাম শুনছেন না? এই লোকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছিল। সিরাত ইবনে হিশামে এসেছে, ওয়াহশী বলেন, আমি উহুদ যুদ্ধে যুদ্ধ করার জন্য যাই নাই, ভাড়াটে খুনি হিসেবে গিয়েছিলাম শুধুমাত্র আল্লাহর হাবিবের চাচাকে শহীদ করার জন্য। ওয়াহশী বলেন, আমি আমার হাতের বর্ষাটা আল্লাহর হাবিবের চাচা আমির হামজা সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। ওনার পবিত্র দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী, হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা আমির হামজা সিনাটারে বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। ওনার নাক কেটে কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত মুবারক শহীদ হয়েছিল উহুদ ময়দানে। তিনি এত বেশি ব্যথা পান নাই। ওনার চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে যে ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকজন আমাকে বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদু, কোথায় যাও? আমি বললাম, পালায়ে যাচ্ছি। কেন? আমি বললাম, প্রত্যেক মানুষ ক্ষমা পেতে পারে, আমি যে অপরাধ করেছি আমি জানি আমার কোনো ক্ষমা নাই। লোকেরা বলল, রে ওয়াহশী, একবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো অপরাধীকে মুহূর্তে তিনি মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা শঙ্কা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে এসে দাঁড়ালাম। আল্লাহর হাবিব বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি, ঈমান আনতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, আমি কোনোদিন চাই নাই তুমি আমার সামনে এসে দাঁড়াও, যেহেতু চলেই এসেছ মাফ করে দিলাম, আর ইসলামের দরজা তোমার জন্য খোলা আছে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমাআ কালামাল্লাহ। একটা শর্ত পূরণ না হলে আমি মুসলমান হব না। আল্লাহর হাবিব বললেন, কি শর্ত? তিনি বললেন, আমি মুসলমান হলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করে জান্নাত দিবেন। আল্লাহ আপনাকে যদি ঘোষণা করেন, ওহির মাধ্যমে জানান, আপনার নূরের জবান থেকে দুই কানে শুনলেই আমি মুসলমান হব। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জিনা করে না, আল্লাহ তাদের মাফ করবেন। আপনারা কি জীবিত আছেন? কথা বলতো কেন? ভুলে যান নাই তো? মাহফিলে আছেন না কবরস্থানে? আমাকে তো এগুলো বুঝাইতে হবে যে আপনারা শুনতেছেন, বুঝতেছেন না, বেশি মনোযোগ দিয়ে ফেলছেন। আমি বুঝতে পারছি, তবে এতটা বুঝা ভালো না, মাঝামাঝি বুঝলে হবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। আমি মহান আল্লাহর সাথে আমি শিরকের গুনাহ করেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, কতবার জিনা করেছি, আমার কোনো হিসাব নাই। তাহলে মুসলমান হয়ে লাভ কি? কথা বুঝতেছেন? আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত চলে আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তবে এই সব অপরাধীর মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো তো আমি ঈমান আনতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, আল্লাহ তো শর্ত দিয়েছেন ঈমান আনার পরে নেক আমল করতে হবে। ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো শুধু ঈমান আনলে আমাকে মাফ করবেন না, আমলে সালেহ করতে হবে, শর্ত দিয়েছেন। আমি ঈমান আনবো, তওবা করব, মুসলমান হব, তবে নেক আমল করার কোনো গ্যারান্টি দিতে পারবো না। কথা বুঝতেছেন? আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, কুফরের গুনাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ যাকে চান তারে মাফ করে দিবেন। আর একটু জোরে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহ বলেছেন, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। বুঝেন নাই? বুঝলে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি আল্লাহ না চান। এই জন্য আমি বলি, আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমহান সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লেখায় নিয়েছিলেন। এই জন্যে আমরা বলি সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত ঘোষণা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। নাই আবারও মুসলমান হতে বাধা নাই। হাতিয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাত মোবারকটা বাড়ায় দেন, সেই হাতে হাত রেখে এখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওয়াহশী ঈমান এনে মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। প্রায় 1 ঘন্টা লেকচার থেকে আমরা কি শিখলাম? আমাদের হৃদয় পবিত্র করতে হবে, আর হৃদয় পবিত্র হবে ঈমান আনলে। হৃদয় পবিত্র হলে আমরা পবিত্র হয়ে যাব, ঠিক কিনা? আর যদি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হই, যত বড় গুনাহগার হই, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, বেহেশত দিবেন। হয় ফার্স্ট চান্সে, নয় সেকেন্ড চান্স। কথা বুঝতেছেন? এখন আপনারা কি বিনা আযাবে বেহেশত চান না আযাবের পর? যদি ঈমানটা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হন, অবশ্যই বেহেশত পাবেন, শাস্তির পরে হতে পারে। কিন্তু যদি শাস্তি ছাড়া ফার্স্ট চান্সে বেহেশত চান, আরো 2টা কাজ আল্লাহ দিয়েছেন। ওয়া যাকার আসমা রাব্বি, রবের নামের জিকির, ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলুন। তাহলে আপনারা বিনা আযাবে ফার্স্ট চান্সে আল্লাহর বেহেশত পেয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ।